ঘরের একমাত্র উপার্জনকারী লোকটা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে তাহলে সেই সংসারটা কিভাবে চলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেন এই কথাটি বললাম, আসলে হঠাৎ করে আশেপাশের যে অবস্থা শুরু হয়ে গেছে, সবার ঘরে ঘরে ঠান্ডা জ্বর, আমার ঘরকেও হয়তো বা ছেড়ে দিল না। আমার ঘরেও আপনাদের ভাইয়ের জ্বর ঠান্ডা অনেকটা লেগে গেছে। আসলে কয়েকদিন ধরে সে বৃষ্টিতে ভিজতেছিল অফিস যাওয়া আসার সময়, কিন্তু এইরকম যে হয়ে যাবে নিজে বুঝতে পারিনি। এই জন্য হচ্ছে মন মন মানসিকতা একদম ভালো না, রান্না করারও কোনো এনার্জি নেই, কারণ সে খেতে পারে না অনেক দিন ধরে। মানে 2-1 দিন ধরে তার এমন একটা অবস্থা যে সে ভাত প্লেটে নিলেই মনে হয় যে বমি বমি আসে, এরকম একটা অবস্থা, সে খেতে পারে না। এই জন্য আজকে হচ্ছে বাজারও করিনি। বাজার মানে ফ্রিজে মাছ মাংস আছে, কিন্তু কথা হচ্ছে যে বের করে যে রান্না করব এই এনার্জিটা ছিল না। বাচ্চা আছে ঘরে, ওদের জন্য যে মাংস আমি কালকে রান্না করেছিলাম সেখান থেকে উঠিয়ে রেখেছিলাম, তাই দিয়ে ওদের হচ্ছে দুভাবনের হয়ে যাবে। আমি আজকে ঘরে শুধু একটু সবজি ছিল, ফ্রিজের নিচে যায়নি, কারণ নিচের অবস্থাও ভালো না, মানে বাইরে অনেক পানি ছিল, কাদা পানি, এই জন্য নিচে যায়নি। ঘরে অল্প একটু সবজি ছিল, এটা হচ্ছে চাল কুমড়া যেটাকে বলা হয়, অনেকে বলে কুমড়া, অনেকে বলে চাল কুমড়া। সেটা ছিল অর্ধেকটা, সেটা হচ্ছে একটু মাংসের হাড়গুলো দিয়ে সেটা একটু কষায় ভুনা করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে এখানে আরেকটা সবজি আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এর জন্য হচ্ছে ইয়া সবগুলো মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। দেওয়ার পরে এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি আমি। ছোট ছোট গুঁড়া চিংড়ি ছিল, কারণ কচুরলতি আবার দেখা যায় যে চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না খেতে আমার কাছে। আজকে হচ্ছে কচুরলতিতে একটু হচ্ছে মানে কাঁঠালের বিচি দিয়েছিলাম আমি, এই জন্য খেতে আরও বেশি মজা হয়েছিল। তারপর এই যে চাল কুমড়া আমার রান্না একদম শেষের দিকে, এখানে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এটাকে নামিয়ে নেব। এটা এভাবে রান্না করে খেলে আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে সঠিক জানি না, কিন্তু আজকে এই তরকারিটা দিয়েই মানে ওর বাবা একটু ভাত খেয়েছিল অল্প একটু, তার কাছে অনেক ভালো লেগেছিল। এরকম করে ঝোল ঝোল করে রান্না করেছিলাম, বলেছে এইরকম করে রান্না করেছে, এই জন্য আমার একটু মানে খাওয়ার রুচিটা বাড়ছে আজকে, এজন্য একটু ভাত বেশি খেয়েছে। আজ কয়েকদিন ধরে সে খেতেই পারতেছিল না। তারপর হচ্ছে এখানে এই যে কচুরলতি হচ্ছে একটু দিয়েছিলাম, কয়েকটা কাঁচা মানে কাঁঠালের বিচি ছিল, কাঁঠালের বিচিগুলো বেশ নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য চিন্তা করলাম একটু কচুরলতি দিয়ে রান্না করি। তারপর হচ্ছে ভাবছিলাম প্রথমে যে খেতে কেমন না কেমন লাগবে, আমি এর আগে কখনো রান্না করিনি। ইউটিউবে অনেক আপুদের দেখি যে কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি রান্না করে খায়, আমি আজকে দেখি ট্রাই করি কীরকম লাগে। তো না, খারাপ লাগেনি, অনেক মজা লেগেছিল। এই মানে আজকের এই সবজিটা সব থেকে বেশি হয়েছিল, এখানে চিংড়ি মাছ দিয়েছিলাম। এরকম করে রান্না করে তারপর হচ্ছে এখানে লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। অনেকে ধনিয়া পাতা খায় না কচুরলতিতে, কিন্তু আমার কাছে ভালো লাগে দিতে, খেতে একটা ঘ্রাণ আসে অন্যরকম। এরকম করে হচ্ছে একদম মাখা মাখা করে একটু রান্না করে নিয়েছিলাম, ভাজি করিনি, কারণ ভালো লাগে না আমার কাছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।